মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মুর্শিদাবাদের বড়োয়ায় বানভাসী গ্রামের পর গ্রাম, ঘরবন্দি মানুষজন। কুয়ে নদীর বাঁধ ভেঙে বন্যা প্লাবিত মুর্শিদাবাদের বড়োয়া। এই ঘটনায় এখন প্রশাসনিক সাহায্যের দিকেই চেয়ে রয়েছেন বড়োয়ার বিভিন্ন গ্রামের মানুষজন। মনমোহিনীর শারদিয়া বাম্পার অফার, মাত্র 2000 টাকার কেনাকাটায় লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন বাম্পার প্রাইজ 4 হুইলার গাড়ি সহ ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, 2 হুইলার গাড়ি। শর্তাবলী প্রযোজ্য। বানভাসী গ্রামের পর গ্রাম, বাড়ির চৌকাঠ থেকে রাস্তাঘাট জলমগ্ন, ঘরবন্দি গ্রামের মানুষজন। পানীয় জলের কল থেকে বসার জায়গায় সবই এখন জলের তলায়। নিম্নচাপ সরে আবহাওয়া অনুকূল হলেও বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। কুয়ে নদীর বাঁধ ভাঙার পর প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সোনাভারুই, কয়থা, বৈদ্যনাথপুর, তারাপুর গ্রাম। নদীর জল বাড়ছে, আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের মনে। মঙ্গলবারই এই এলাকায় বন্যার কবলে পড়ে প্রাণ হারায় এক শিশু। গ্রামবাসীরা এখন প্রশাসনিক সাহায্যের দিকেই তাকিয়ে। খুব খারাপ অবস্থায় আছি, বাড়ির দুয়ারে জল দাঁড়িয়েছে, বাড়ি থেকে বেরিতে পারছি না, আমাদের কোথাও যাওয়া হচ্ছে না দোকান পাশের আনতে। আমরা কি করে চলবো, কি করে যাব, সেটা এখন চিন্তায় পড়ে আছি। কিছু নাই, না সবই ক্ষতি হয়ে গেছে, জমির ফসল, বাড়ির সমস্ত সবকিছুই ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, সরকারি সাহায্য কিছু পাইনি এখন, না এখনো পাইনি। চাইছি সরকার সকলকে দিচ্ছে, আমাদের কিছু দিলে সাহায্য হলে সেটাই ভালো। পানে জলে বেরোতে পারছি না, জলের মধ্যে বাস করছি, গরু বাছুর সবই আমাদের জলে ভাসছে। মানুষজন খাওয়া দাওয়া হচ্ছে না, আকায় পানি ঢুকে যায়, জল ঢুকে যাচ্ছে। এখন মানুষে বলছে আমাদের খাবার দাবার এখানে অসুবিধা হচ্ছে, আমাদের গরু বাছুর নিয়ে খুব কষ্ট হচ্ছে, এইসব বলছে। আমাদের বাজার দোকান আমরা পেরিয়ে, আমাদের গ্রামে দোকান নাই, বাজার নাই। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে স্থানীয় ব্লক প্রশাসন স্পিড বোটে করে ত্রাণ বিলির আশ্বাস দিয়েছেন। যদিও ত্রাণ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বন্যার জলে যোগাযোগ বিচ্ছিন্ন, জল যন্ত্রণায় কর্মস্থলে যাওয়া থেকে অসুস্থ রোগীদের নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া এক প্রকার প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। যা খাবার আসছে দেখা গেছে, যারা গরিব আছে বর্তমান মোটামুটি শতকরা 10% পেছে না, সেই কারণে সব গরিব লোক ঝামেলা করছে। আর এখানে বিশেষ করে ডাক্তারের প্রয়োজন, ভালো ডাক্তার এখানে না এলে অনেক রুগী আছে, রুগীরা বাইরে যেতে পারছে না, তারা খুব না কোনো ডাক্তার এখানে ঢোকেনি, সেই কারণে মানুষ অনেক অসুবিধায় ভুগছে, কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারছে না। সাঁতার জল সোনাবাড়ির পুলপাড়া কোনো লোকই যায় না সরকারি। আজকে 4 দিন থেকে জল ঢুকে আছে। হ্যাঁ, অবস্থা বাড়ি থেকে বেরোনো হয়েছে না, না সরকারি কোনো লোকই খোঁজ করে না। কি চাইছি সুখ সুবিধা, রাস্তাঘাটটা হলে পরে সুখ সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, লসের মুখে পড়েছি, প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। এই যা কন্ট্রাক্টর করে রেখেছে রাস্তাঘাট, এখানে গার্ডওয়ালটা ইয়েটা করলো, কালভারটা, এটা তো কালভারটা সময় মতো মেরামত করলো না। হ্যাঁ, এই 7-8 ফুট জল ওখানে, কী হয়ে যাচ্ছে। আজকে আমরা ইউনিয়ন ব্যাংক মরিগ্রাম ব্রাঞ্চের আমরা কর্মী, কী হয়ে যাবো, এই তো দেখছেন অসুবিধায় পড়েছি। কালকে 1 হাঁটু জল পার হয়ে এসেছি, আজকে যাওয়ার মতো অবস্থা নেই, বাইক নিয়ে আটকে গেছি। বড়োয়ার তারাপুর এলাকাও বন্যার জলে প্লাবিত, যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যাতায়াতের গুরুত্বপূর্ণ প্রধান এই রাজ্য সড়ক। বড়োয়া থানার মারুট এলাকায় কুয়ে নদীর জল রাস্তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, যার জেরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ওই রাস্তায়। বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে এলাকার বাসিন্দারা। বাহাদুরপুর মোড় থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে বীরভূম ও বর্ধমান জেলার সীমান্তবর্তী এলাকা ফুটিসাঁকো থেকেও গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য পথে। কবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে বানভাসী গ্রামের মানুষজন। বড়োয়া থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।